পারবো অনেক গাছগাছালি দিয়ে সাজানো, যা দেখতে অনেক সুন্দর লাগছিল। আমরা এখন ইকো পার্কের গেটে প্রবেশ করব। ইকো পার্ক দেখতে পারবো, ইকো পার্কের ম্যাপ দেওয়া আছে। যমুনা বহুমুখী সেতু তৈরির পরপরই বন বিভাগ আশেপাশে বনায়ন কার্যক্রম শুরু করে। 2007 সালে 124 একর জায়গা নিয়ে ইকো পার্ক তৈরির প্রজ্ঞাপন করা হয়। 2008 সালে 9 মার্চ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক এবং তৎকালীন বাংলাদেশ সরকারের সচিব খান এম ইব্রাহিম হোসেন পার্কটি উদ্বোধন করেন। এখন আমরা দেখতে পাচ্ছি খাঁচার ভিতরে সুন্দর সুন্দর খরগোশ, যা দেখতে এক কথায় অসাধারণ লাগছে। তারা নিজ আনন্দে খেলাধুলা করছে, দৌড়াদৌড়ি করছে, তা দেখতে অনেক সুন্দর লাগছে। সিরাজগঞ্জ জেলার একমাত্র চিত্র বিনোদন স্থান যমুনা ইকো পার্ক। যমুনা নদীর পশ্চিম তীর ঘেঁষে এবং যমুনা বহুমুখী সেতুর পশ্চিম পাড়ের দক্ষিণ পাশে সুনিবিড় প্রাকৃতিক গাছগাছালি দ্বারা আবৃত এই পার্কটি উপর নবনির্মিত রেলওয়ে সেতু, যা দেখতে অনেক সুন্দর লাগছিল। দেখুন, দুই সেতু দেখতে অনেক সুন্দর লাগছে। সেতুর কাজ এখনো শেষ হয়নি, তাই ওনারা আমাদেরকে বেশি কাছে যেতে দিল না। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম করছি সিরাজগঞ্জ জেলার ইকো পার্ক থেকে। ইকো পার্কের ভিতরে যাব এবং আপনাদেরকে দেখাবো ভিতরে কি আছে। এখন যে লাইনটি দেখতে পাচ্ছি, এই লাইনটি চলে গেছে যমুনা বহুমুখী সেতু। চলুন তাহলে আমরা এখন ইকো পার্কের দিকে এগিয়ে যাই। ইকো পার্কে প্রবেশের আগে আমরা দেখতে পারবো অনেক গাছগাছালি দিয়ে সাজানো, যা দেখতে অনেক সুন্দর লাগছিল। আমরা এখন ইকো পার্কের গেটে প্রবেশ করব। ইকো পার্কে প্রবেশ করতে প্রবেশ মূল্য জন প্রতি 30 টাকা করে। ইকো পার্কে প্রবেশ করতে দেখতে পারবো ইকো পার্কের ম্যাপ দেওয়া আছে। যমুনা বহুমুখী সেতু তৈরির পরপরই বন বিভাগ আশেপাশে বনায়ন কার্যক্রম শুরু করে। 2007 সালে 124 একর জায়গা নিয়ে ইকো পার্ক তৈরির প্রজ্ঞাপন করা হয়। 2008 সালে 9 মার্চ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক এবং তৎকালীন বাংলাদেশ সরকারের সচিব খান এম ইব্রাহিম হোসেন পার্কটি উদ্বোধন করেন। আর কিছু দূর সামনে গেলে আমরা দেখতে পাবো পার্কের পশু প্রাণী। এখন আমরা দেখতে পাচ্ছি খাঁচার ভিতরে সুন্দর সুন্দর খরগোশ, যা দেখতে এক কথায় অসাধারণ লাগছিল। এই খাঁচে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা বানর। তারা নিজ আনন্দে খেলাধুলা করছে, দৌড়াদৌড়ি করছে, তা দেখতে অনেক সুন্দর লাগে। আমাদেরকে দেখতে পেরে তারা লাফালাফি করছিল। আগে ইকো পার্কে বিভিন্ন পশু প্রাণী, হরিণ এবং আরো অনেক কিছু দেখা যেত, কিন্তু এখন বর্তমানে নেই। সিরাজগঞ্জ জেলার একমাত্র চিত্র বিনোদন স্থান যমুনা ইকো পার্ক। যমুনা নদীর পশ্চিম তীর ঘেঁষে এবং যমুনা বহুমুখী সেতুর পশ্চিম পাড়ের দক্ষিণ পাশে সুনিবিড় প্রাকৃতিক গাছগাছালি দ্বারা আবৃত এই পার্কটি। পার্কটি দেখতে প্রতিদিন বিভিন্ন দর্শনার্থীরা আসেন। এখানে বিভিন্ন ফলজ, বনজ এবং ঔষধি গাছ দেখতে পাওয়া যায়। এখন দেখতে পাচ্ছি নবনির্মিত রেল সেতুর কাজ চলছে। আর কিছু দূর সামনে গেলে আমরা দেখতে পাবো যমুনা নদী এবং তার উপর নির্মিত দুই পাড়ের দুই সেতু। চলুন তাহলে আমরা এখন সামনের দিকে যাই। আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছি যমুনার উপর নবনির্মিত রেলওয়ে সেতু, যা দেখতে অনেক সুন্দর লাগছিল। ডান পাশে দেখতে পাচ্ছি যমুনা বহুমুখী সেতু, যেখান দিয়ে বাস চলাচল করছে, এখন ট্রেনও চলাচল করে। বর্ষা মৌসুমে যমুনা নদীর পানি সীমানার কাছাকাছি চলে আসে, যা আরো উপভোগ্য লাগে।
আমরা আর একটু সামনের দিকে যাব যমুনা রেল সেতুটি দেখতে। দেখুন, দুই সেতু দেখতে অনেক সুন্দর লাগছে। সেতুর কাজ এখনো শেষ হয়নি, তাই ওনারা আমাদেরকে বেশি কাছে যেতে দিল না। এই যমুনা রেল সেতুর কাজ প্রায় শেষের দিকে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তীতে ট্রেন ব্লগের ভিডিও নিয়ে আমি হাজির হচ্ছি। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।